তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করতে। তো দেখো, এই গরম পড়েছে বলে আমি দই বসাই। কি সুন্দর দইটা বসেছে। মেয়েও খেতে ভালোবাসে দই, আমিও খাই, আর আমার দুষ্টুও খাই। তো তারপরে মেয়েকে স্কুলে টুলে পাঠিয়ে দিয়ে বাজারে চলে গেছিলাম। তো নানান রকম মাছ ছিল, তো ভাবলাম তেলাপিয়া মাছগুলো বড় বড় আছে, ফ্রেশ আছে, ওই জন্য তেলাপিয়া মাছ নিই। আর একটু মাছের ডিম নিয়েছিলাম, আর মাছের মাথা নিয়েছিলাম। মাছের মাথার একদিন ডাল দিয়ে খাবো বলে ওই জন্য মুগের ডাল তো নিয়েছিলাম। তারপরে দিকে ফল নিচ্ছিলাম। দেখো, তরমুজগুলোও খুব সুন্দর লাল ছিল। তো ভালো দেখে একটা তরমুজ নিলাম। মেয়ে খেতে ভালোবাসে বলে ও স্কুল থেকে এলেই বলে যে মা কিছু নিয়ে আসোনি বাজার দিয়ে। ওই তরমুজ নিয়েছিলাম, মেয়ে তরমুজ খেতে ভালোবাসে ওই জন্য। আর এই কুল দেখো, 1 কিলো 50 টাকা দিয়েছিল বলে নিয়েছি। খুব মিষ্টি কুলগুলো, খুব ভালো লাগছিলো খেতে। আর এই যে তরমুজটা কেটে নিয়ে দেখেছিলাম লাল বলে নিয়েছিলাম। কাঁঠালি কলা নিলাম। আর এই চালতার আচার করবো, ওই জন্য চালতা নিচ্ছি। অনেক দিন পর পেলাম বলে নিলাম। চালতা আচার খেতে খুব ভালো লাগে। আর এইগুলো হচ্ছে কি দানা কলা খেতে আমার খুব ভালো লাগে। আর এই কামরাঙা, মিষ্টি কামরাঙা বলে নিয়েছিলাম, মেয়ে পছন্দ করে বলে। এই দেখো, এই কলাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এই কচু দিয়ে আজকে তেলাপিয়া মাছের ঝোল হবে। আর পটল নিয়ে এসেছিলাম, সিজনের পটল প্রথম ঘরে উঠলো, তাই কত দাম। তো নিয়ে এসে ভাজা করেছিলাম। আর এইদিকে তেলাপিয়া মাছ কচু আলু দিয়ে ঝোল করেছিলাম। ভালোই লাগছিলো কচু আলু দিয়ে ঝোল খেতে। তো দেখো, মাছগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। মেয়ে তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে, কাঁটা কম তো ওই জন্য। তো তারপরে যে কচুও রয়েছে, এদিকে সর্ষে জিরে বাটা দিয়ে করব। তো তারপরে একটু চা ছিল সকালের, ভাবলাম একটু খেয়ে নিই, এনার্জি আসবে শরীরে। তো চা তো ফেলা যায় না, আর দুধের চা বলে কথা, গাঢ় দুধের চা, ওই জন্য খেয়ে নিলাম চাটা, এনার্জি আসবে ওই জন্য চা খেয়ে নিলাম। বসে বসে রান্না করছি, এদিকে চা খেয়ে নিচ্ছি। মাকে বললাম তুমি খাবে, মা বললো না। তো দেখো, আমার দুষ্টুকে বের করেছে। দেখো, গরু যেমন চড়ে চড়ে ঘাস খায়, ও ঘাস খাচ্ছে। কি বলবো, ঘাসটা খেলে ওর হজম হয়। আমি কি, তুই কি গরু ঘুরে ঘুরে ঘাস খাচ্ছিস? তো আমার দিকে তাকাচ্ছে, আমি ডাকছি না, তাকাচ্ছে। এরা ঘাসটা খেলে এদের পুরো হজম হয় ওই জন্য। তোমাদের বাড়ি, যার যার বাড়িতে এমনি আছে আমার দুষ্টুর মতন আমার ছেলে, তো তারাও কি এমনি করে ঘাস খায়? কমেন্ট করে জানাবে। দেখো, ডাকছি আসেই না, ওই বেরিয়ে এই ঘাসগুলো খায়। ওই জন্য আমি ঘাসগুলোকে পরিষ্কার করে রেখে দিই কোনটায়। তারপরে যে মাছের ডিম তোমার দাদা ভাইয়ের জন্য এমনি শুধু ভেজে দিচ্ছে। আর আমি কী করবো, আমরা ওই বেসন পেঁয়াজ ধনেপাতা দিয়ে এই যে বড়া করে নেবো। আমরা এইটা খাবো আর ওইটা খাবো। পুরো দেখো একেবারে করে নিয়েছি। এইটা এবার পুরো ডিমের মতন উল্টে নেবো। একটু ভেতরটা হয়ে গেলে তারপরে পেছনটা হয়ে যাবে লাল লাল। তো তারপরে ডিমের মতন উল্টে নেবো একসাথে, তাহলে সবই হয়ে যাবে, একটা একটা করে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এটাকে খুন্তি দিয়ে ভালো করে কেটে নিলেই হয়ে যাবে। তোমরা এমনি করে ডিম ভেজে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। কারণ তেলটাও কম লাগে তো ওই জন্য। তো খুবই ভালো লাগছিলো। আর মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে মাছের ডিমের বড়া। তোমরা এমনি করে বাড়িতে ট্রাই করবে। এরকম করে পিস পিস করে কেটে নেবে, তাহলে কোনো অসুবিধাই হবে না। একবারে ডিম ভাজা হয়ে যাবে। আর লাল লাল করে ভাজবে, খেতেও খুব সুন্দর হবে। চালের গুঁড়ি দিয়ে দেয়, চালের গুঁড়ি দিলে কী হয়, বড়াটা মুচমুচে হবে, খেতেও খুব ক্রিস্পি হবে, টেস্টি হবে। তো কার কার দেখে খেতে ইচ্ছা করছে তোমরা কমেন্ট করে জানিও। আর উনুনে তো খুব সুন্দর হয়েছিল বড়াটা, তো দেখে খেতে ইচ্ছা করছে। আমি তো ওখানে বসে বসে 2-3টে খেয়ে নিয়েছিলাম। আমি এরকম বড়া হলে এর আগেই খেয়ে নিই, ভাত দিয়ে খাওয়ার আগেই খেয়ে নিই। তো তারপরে সব কিছু ভালো করে ভেজে, দেখো তেলটাও কম লেগেছে, দেখো গায়ের একটাও তেল নেই। তেল যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। তারপরে চালতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চালতার আচার করে চালতাটাকে ধুয়ে ভালো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে জল ঝারিয়ে একটু রোদে দিয়ে দেবো। তারপরের দিন আচারটা করব। তো আচারের রেসিপিটাও তোমার সাথে শেয়ার করবো, চালতার রেসিপিটা। তো তারপরে সন্ধ্যেবেলা ঘুগনি হবে, এটা দুষ্টুর মাছ আমার। আর সন্ধ্যেবেলা ঘুগনি হবে বলে ছোলার ডাল বলছি, মটর ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো, চালতার কষটাকে পুরো একদম জলটা ফেলে দেবো, তাহলে কষটা বেরিয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নিয়ে আমি দেখলাম আবার একটুখানি করে যে হয়েছে কি না, তো হয়নি। তো তারপরে ভাত টাত খাওয়া হয়ে গেছিলো। তো তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছে। ওই দেখো, কুল খাচ্ছে, ওর বান্ধবী কুল দিয়েছিল তাই কুল খাচ্ছে। আর এদিকে দেখো, তারপরে মেয়েকে পড়তে দিতে গিয়ে কচু খেতে ইচ্ছা হলো, অনেক দিন পর দেখলাম। তো ওই যে ছোলা কচু নিয়ে নিলাম, খেতে খুব ভালো লাগে, ছোলা দিয়ে খাবো। তো তারপরে বাড়িতে এসে ঘুগনি বানিয়ে নিলাম। তো ঘুগনিটা ভেজে রেখেছিলাম, সেটাই বানিয়ে নিলাম ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে। একদম খুব সুন্দর হয়েছিল ঘুগনিটা। মটরটা খুব ভালো ছিল, 2টো সিটি মারতেই গলে গেছিলো। তো দেখো, বাইরের ঘুগনি খাওয়ার থেকে ঘরের ঘুগনিটা খাওয়াই ভালো। আমার মেয়ে বলছিল যে মা বাইরে ঘুগনি কেনার দরকার না। এইদিকে ওর বাবার ম্যাগি করছিলাম, ওই জন্য ডিম ভেজে নিচ্ছিলাম। ডিম না হলে ম্যাগি খাবেন না ওই জন্য। তারপর এটা আস্তে আস্তে ফুটছে। তো তারপরে আমরা ঘুগনি, আমি মা আর মেয়ে সন্ধ্যেবেলা খেয়ে নিলাম, খুব ভালো লাগছিলো খেতে। মেয়ে বললো খুব টেস্টি হয়েছে মা ঘুগনিটা, তো ওই জন্য খেয়ে নিয়েছিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।